থেকে ভাষা হলো বৃহত্তর জাতীয় সমাজে আত্মীকরণের মাধ্যম, সামাজিকীকরণের মাধ্যম, জাতীয়তাবাদের প্রতীক, সভ্যতার বাহন, সামাজিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদ। অন্যদিকে সাম্রাজ্যবাদীদের কাছে এটি একটি হাতিয়ার, ভাষিক সাম্রাজ্যবাদের কাছে এটি হাতিয়ার, অন্যের সংস্কৃতিকে কলুষিত করা হাতিয়ার, অন্য দেশের শিক্ষা ব্যবস্থা অর্থনীতিকে পরাধীন করা হাতিয়ার। তো এত কিছুর মধ্যে কতগুলো ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। কাই চান নামে একজন ভাষাবিজ্ঞানী, তিনি 5টি ন্যায়কের ভিত্তিতে ভাষার উপযোগিতা, আন্তর্জাতিক ভাষার উপযোগিতার কথা বলেছেন। তার মধ্যে ইংরেজি ছাড়াও যেগুলো বর্তমানে গ্রহণযোগ্যতা পেয়েছে, চীনা, জাপানি, ফরাসি, জার্মান, রুশটা আছে বলতে আগে থেকে, যেগুলো আমাদের জাতিসংঘের ভাষা। এই ভাষাগুলোর যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে, এগুলির প্রয়োজনীয়তা আছে বলেই দেখা যাচ্ছে যে এখন আমরা নানা প্রতিষ্ঠানের ভাষা শিক্ষা মাধ্যম, আমাদের আধুনিক ভাষা ইনস্টিটিউট গঠন করা হয়েছে 1974 সালে। কিন্তু ইতিমধ্যে বিশ্বায়নের আবর্তে যে প্রভাব পড়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সরকার নানাভাবে এগুলোকে শিক্ষা ব্যবস্থায় সেটাকে প্রচলনের চেষ্টা করছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গণ বিশ্ববিদ্যালয় অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটি, ব্যক্তি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়, ল্যাঙ্গুয়েজ সেন্টার বা ইনস্টিটিউট, পররাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একাডেমি সমূহ, শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহ এবং বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশন পরিচালিত সাংস্কৃতিক কেন্দ্র সমূহ, ইংলিশ মিডিয়াম স্কুল সমূহ, বিভিন্ন শহরে বা বাজারে অবস্থিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহ। কাজেই দেখা যাচ্ছে বিশ্বায়নের আবর্তে বা বিশ্বায়নের কারণে যে ভাষার উপযোগিতা সেটা বৃদ্ধি পাচ্ছে। সেটা একটা তালিকা আমি দিয়েছি, সেটা পড়বো না। এটা একটা জ্ঞান অর্জনের মাধ্যম হিসাবে, কূটনৈতিক সম্পর্কের মাধ্যম হিসাবে, আসলে বাণিজ্যিক বিনিময়ের মাধ্যম হিসাবে, চাকরি বাজারে প্রবেশের মাধ্যম হিসাবে। এই সমস্ত কারণেই বিদেশি ভাষাগুলো দরকার। এই জন্য বিদেশি ভাষার শিক্ষা ব্যবস্থার দরকার। এবং সেটা কিন্তু একটি শিক্ষা ব্যবস্থার আড়ালে থাকে একটি আদর্শ, একটি দর্শন, একটি শিক্ষা দর্শন, একটি শিক্ষা বিষয়ক আদর্শ, একটি নীতি। আমরা যে নীতিকে বলি সেটা বলি যে আদর্শ, সেটা বলি ভাষা রাজনৈতিক আদর্শ। এগুলো অনেকগুলো গবেষণা আছে। আর একটা আছে ভাষানীতি। ভাষানীতিটা সাধারণত